29 জুলাই 2011 সালের পূর্বে এবং ত্রিপুরার বিশেষ পরিস্থিতি বিবেচনা 2012 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ট্যাট থেকে স্থায়ী এককালীন অব্যাহতি প্রদান করতে হবে। 2 নম্বর দাবি হলো সংশ্লিষ্ট সকল শিক্ষকের চাকরি, সিনিয়রিটি, পদোন্নতি, পেনশন এবং অন্যান্য সকল আইনসম্মত পরিষেবা সুবিধা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে হবে। আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে আইন নীতিগত সংশোধন অথবা অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের পরিষেবা অধিকার সুরক্ষিত করতে হবে। দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে, যাতে বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার অবসান ঘটে। এই ক্ষেত্রে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ আশা প্রকাশ করছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টির আইনগত, সাংবিধানিক, মানবিক এবং শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখা শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করবেন। এই ব্যাপারে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আর সারা রাজ্যের কর্মচারীদের ব্যাপার নিয়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি শ্রী দীপেন ভৌমিক মহোদয়। আরম্ভ করতে পারি। রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক শ্রীযুত নির্মল মিত্র মহোদয়, এখানে উপস্থিত আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি শ্রীযুত দীপেন ভৌমিক মহোদয় এবং সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সূত্রধর মহোদয়, আমার রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের কনভেনার শ্রী হারাধন মহোদয় এবং ট্রেজারার ধ্রুব সিনহা সহ রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সমস্ত নেতৃত্ব সদস্যা এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, প্রত্যেককে আমার সুমিত্রা বাড়াইছি। আমি কইছি আমার জন ক্লাবের সামনে, তুমি কইছি গত 29 মে 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এলিমেন্টারি লেভেলে